স্টেপ বাই স্টেপ দেখুন কীরকম লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে। প্রথমে আমি এখানে একটা আইব্রো করেছি। আইব্রো করার পর হোয়াইট কালার সিলার দিয়ে সেটাকে আইব্রোটাকে শেপ করে নিলাম। করে নেওয়ার পর আইব্রোটাকে ভালো শেপ করলাম। করার পর দেখুন সব ক্ষেত্রে আমরা করি আমি আমার নিজে করলাম না। একটা ডামি আইয়ের উপর দেখিয়ে দিলাম। প্রথমে আইব্রোটাকে করার পর তারপর আইটার উপরে আমি হোয়াইট কালারের একটা কি বলে কনসিলার দিয়ে আইব্রোটা করে নিচ্ছি। কারণ কেন বলুন তো, আপনারা স্কিন কালার দিতে পারেন যার স্কিন শেষে কালার দিতে পারেন, কিন্তু আমি এখানে স্কিন কালার দিইনি। কারণ কালারে কোনো কালার আপনারা বসাবেন তখন ঠিকঠাক বসে না, মানে অতটা ভালো হয়। তারপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে সেই আইটাকে ব্লেন্ড করলাম। ভালো করে ব্লেন্ড হবে। দেখুন আমি সুন্দর করে ব্লেন্ড করছি। আপনারা যারা বাড়িতে ট্রাই করবেন আর নিজেরাই কিভাবে করতে হয় আমি সব ভিডিওটা দিলাম। দেখুন আমার হয়ে গেছে। ডাব মোশনে আমি এটাকে সেট করলাম। সেট করার পর তারপরে একটা সিগমার ফ্লপি ব্রাশ নিয়ে ব্রাশ নিয়ে আমি নো কালার পাউডার একটু সেটিং করে নিলাম, যাতে আমার যে হোয়াইট কালার কনসিলার দিয়েছি সেই কনসিলারটা ঠিকঠাকভাবে বসে কালারগুলো যাতে ভালোভাবে বোঝা যায়। তারপরে আমি একটা প্যালেট থেকে প্রথমে ইয়েলো কালারের একটা লেমন ইয়েলো আর একটা মোটামুটি ইয়েলো, তো অনেক কালার জানেন। একটা ব্রাশ দিয়ে প্রথমে আউট অফ কর্নারটাকে ট্যাপ মোশনে বসাচ্ছি। আপনারা ভালো করে দেখুন। ট্যাপ মোশনে বসিয়ে স্মাচ করছি। ভালো করে আপনারা দেখুন আমার কিন্তু বসানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি রাউন্ড করে ঘুরিয়ে কালারটা স্মাচ করছি, যাতে করে আমার হাসলাই না থাকে। এরপরে আমি একটা অরেঞ্জ কালার হালকা অরেঞ্জ কালার নিয়ে ড্যাশনে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে বসাচ্ছি। দেখুন আমরা আই করতে গেলে সবার আগে আমাদের আউট অফ কর্নারটাকে বেশি হাইলাইট করতে হয়। ঠিক আছে, তো সেটা আমি পরে বসনে আবার সার্কুলার ঘুরিয়ে স্মাচ যাতে করে আমার কোনো হাসলাই না থাকে। এরপরে একটা কি বলে হালকা ব্রাউন কালার দিয়ে আমি ড্যাব বসালাম। তারপরে আমি স্মাচ করছি, যাতে করে আমি যত স্মাচ ঘুরিয়ে তত আপনার আইটা দেখতে ভালো হবে এবং খুবই সুন্দর কোনো হাসলাই থাকবে না। এরপরে আমি ইনার কর্নারে একটা হোয়াইট কালার শ্যাডো দিয়ে ইনার কর্নারটা স্মাচ প্রথমে ড্যাব বসে নিলাম। তারপরে স্মাচ করছি। দেখুন কত সুন্দর ব্লেন্ড করছি, যাতে কোনো হাসলাই না থাকে। আপনারাও বাড়িতে যারা ট্রাই করবেন তারা এইভাবে ট্যাপ মোশনে বসাবে। তারপরে আবার আমি একটা
বলে ওটাকে ডিপটা কি কালার বলে এটাকে দাঁড়ান ভুলে যাচ্ছি ডিপ খয়েরি যেটাকে বলে ডিপ খয়েরি কালারটা হয়ে গেল। তারপরে একটা এখানে আরো আমি ভাবলাম যে না খুবই সিম্পল হয়ে যেহেতু ব্রাইডাল আই তো সেখানে আরেকটু ডার্ক করার জন্য আমি একটা গ্রিন কালারের ডিপ কালারের শ্যাডো নিয়ে বসিয়ে তারপরে দেখুন আমি মাছ করছি যাতে আমার আউট অফ কর্নারটা আরো বেশি ভালো লাগে। দেখুন এইভাবে আমি স্মাচ করছি। আপনারাও স্মাচ করবেন, যত স্মাচ করবেন ততই ভালো লাগবে। দেখুন আমি কত করে করছি আউট অফ কর্নারটা ডার্ক। আপনারা যতই সিম্পল আই করেন ব্রাইডাল আইয়ের ক্ষেত্রে কিন্তু একটু আউট অফ কর্নারটা বেশি ডার্ক হয়, তাহলে বেশি ফোটে। এরপরে আমি একটা হালকা কালার হালকা পিঙ্ক কালার নিয়ে স্মাচ করছি ব্রাউন এরিয়াটাকে, যাতে আমার কোনো হাসলাই না থাকে। দেখুন আমি যেভাবে ফ্লাফি ব্রাশটা করে স্মাচ করছি, আপনারাও এইভাবে স্মাচ করবেন। তারপরে আবার ওই কালার আমি লো ল্যাশ আছে আইয়ের যে লোয়ার ল্যাশটা আমি আবার একই কালার দিয়ে স্মাচ করছি। দেখুন যদি একই কালার দিয়ে স্মাচ না করেন তাহলে উঠবে না। তো এটা পরে করলেও হয়, যেহেতু আমরা ব্রাশ দিয়ে কাজ করছি সেটা দিয়ে করে নিয়েছি। তারপরে একটা ব্রাশ নিয়ে আমি আইয়ের কর্নারটাকে হাইলাইট করব। দেখুন আমি কিভাবে করছি, একদম থেকে ধরে উপর দিকে এইভাবে আস্তে করে আপনি আপনার হাতের ফিঙ্গার দিয়ে করতে পারেন। ব্রাশের ফিঙ্গার দিয়ে করলে আরো বেটার হয়। দেখুন মোটামুটি আমার ইনার কর্নারটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে। আমি এই কাজ করিনি কারণ এখন যে মানে সময় দাম কারণ আমরা এখন ব্রাইড করতে গেলে সময় না আমাদের আরো ব্রাইড থাকে। তো শর্টকাট পদ্ধতিতে কি করে আপনারা একটা ব্রাইডাল আই করতে পারেন, সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। দেখুন তারপরে আমি গ্লিটার শ্যাডো অ্যাপ্লাই করছি আমাদের যে আই বলটা আছে সেখানে, তাতে করে আমার আইটা দেখতে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। কারণ ব্রাইডাল একদমই সিম্পল আইটা ভালো লাগে না, একটু তো ক্লোজ দরকার। তো সেই কারণে আমি আই বলে দেখুন সিমারি কালার এখানে একটা নয় কালার করে দিচ্ছে হালকা পিঙ্ক আর কি বলে এটাকে হালকা ইয়েলো, দুটো কালারের সঙ্গে স্মাচ দেখুন সুন্দর দেখুন আগের থেকে আইটা কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। এবার যেহেতু আমার সিমারি কালার পড়ে গেছে, সিমারি কালারের উপরে একটু আপনারা চাইলে গ্লিটারি আই দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এদিকে ছড়িয়ে যায় আই করা, সেটাকে স্মাচ করার জন্য আবার একটা হালকা পিঙ্ক নিয়ে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি।
এরপরে আইব্রোর কাছে এখানে একটু হাইট করবো। হাইট না করলে আইটা কেমন লাগে। তো এটা মাস্ট আপনারা করবেন। আইব্রোর যে এরিয়াটা আছে সেটা হাইলাইট করে নেবেন, দেখবেন আরও ভালো লাগছে। যেহেতু সিমেন্ট কালার অ্যাপ্লাই করেছি আমি এদিকে, তাই একটা ব্রাশ নিয়ে আমি ছেড়ে নেব। আপনারাও করতে পারেন। যদিও এটা আয়ের ক্ষেত্রে কম হয়, মানে অরিজিনাল আয়ে কম হয়, কিন্তু এখানে দামি রুচির জন্য ঠিকঠাক কালারগুলো লাগছে না। তো এইবার আমার ইনার কর্নার যে আছে কর্নারটা একটু শিমারি কালার দিয়ে সিলভারি কালার আমি হাইট করছি। তাতে করে চোখটা আরো হাইট হয়ে যাবে। আপনারাও করবেন, আশা করি ভালোই লাগবে। এরপরে আমি একটা এটা অ্যাকচুয়ালি আমার আইব্রো যে ব্রাশ হয়, আইব্রো প্রমিনেট করা যে ব্রাশ হয়, সেই ব্রাশটা দিয়ে পোজার আর এখানে না লাইনার ব্রাশে মানে একটা ভালো হয় না। চোখের কাজলটা আমি দিয়ে নিচ্ছি। যদিও এখানে ঠিকঠাক আমার আসেনি। আপনারা এইভাবে কাজল একটু টেনে দেবেন। সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনাদের যে আপনারা কোনো সময়ের জন্য ইনার কর্নার থেকে লাইনার অ্যাপ্লাই না বা কাজল অ্যাপ্লাই করবেন। সবার প্রথমে আপনারা আমাদের যে আইবল আছে ঠিক মিডিল পয়েন্টে দিয়ে নেবেন কাজলটা। তারপর আস্তে আপনারা সামনের দিকে পেছনের দিকে টেনে দেবেন। দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আমিও সেটাই করি সব সময়। কি হয় অনেক সময় লাইনার অনেক সময় লাইনার উঠিয়ে নেই, তো ব্রাশের মধ্যে অনেক সময় আমাদের অজান্তে লেগে যায়। তো ইনার কর্নার শুরু করেন, তো ইনার কর্নারে বেশি পড়ে যায়। বেশি যদি ইনার কর্নার পড়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না, মানে ছড়িয়ে যায়, একটু মোটা হয়। দেখুন আমি এরকম হয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনালি আমি একদিন করে দেখাবো। ঠিক আছে। তো দেখবেন এরকম হবে না। তারপর কর্নারটা একটুখানি টেনে দেবে। যাদের ছোট চোখ, হুডে টাই কি হয় তাদের চোখগুলো তো একটু ভেতরে থাকে। তো চোখটাকে বড় করার জন্য আপনারা ইনার কর্নার থেকে এইভাবে টেনে দেবেন। দেখবেন চোখটাও বড় লাগবে এবং সুন্দর লাগবে। আর চোখটাকেও ছোট বলে মনে হবে না। দেখুন আমার হয়ে যাচ্ছিল বলে আমি ঠিকঠাক আমি এসব তো কোনোদিন করিনি। আপনারা যদি শিখতে পারেন কিছু, যার কারণে আমি একটা করছি। আমার যদি অত অভিজ্ঞতা নেই, ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। ঠিক আছে। অ্যান্ড মনে করে দেখবেন। ঠিক আছে। আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করুন। আমি মনে করি কিছু না কিছু শিখতে পারবেন। আমি যদিও 100% আমার যতটুকু জানি দেওয়ার চেষ্টা করি, বাট তবুও আপনারা চেষ্টা করবেন। আশা করি হয়ে যাবে। তো এরপরে আমার ডান আই মেকআপ। দেখুন সিম্পল অল্প সময়ে তো আমি তো আগেই বলেছি যে এখন ব্যস্ততার দিনে যতটা শর্টকাট আমরা শর্টকাটেই করবো, বাট যাতে আমাদের কাজটাও ভালো হয় এবং অল্প সময়ে হয়। তো
সেই আই দেখানোর খুব বেশি কালারের দরকার নেই, খুব কালারের দরকার নেই। এরপরে আমি একটা কাজল দিয়ে নিচে লোয়ার লাইনটা যে আছে লোয়ার ল্যাশ বলে সেটাকে একটু স্মাচ করে দিচ্ছি, যাতে করে আমার কাজলটা স্মাচ হয়ে গেলে আর একটু চোখটা বড় লাগে বা ভালো লাগে। দেখুন আমার ভিডিওতে এলোমেলো হয়ে গেছে। এই যে আমি একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করছি। কেন বলুন তো এটা তো জেল লাইনার, তো ওয়াটারপ্রুফ জেল লাইনার অনেক সময় আমরা জেল লাইনার দিয়ে যখন অ্যাপ্লাই করি তখন হয়তো কোনো রকম কোনো ইয়েতে আমাদেরই ভুলে হয়তো লেগে যায় বা না শুকানোর জন্যই লেগে যায়। তো এবার যদি আপনার লাইনার টানার পরে যদি দেখেন যে ব্ল্যাক কালারের একটা শ্যাডো ব্ল্যাক কালারের শ্যাডো থাকে, সেটা দিয়ে যদি স্মাচ করে তাহলে কি হয়, আপনাদের কালারটা ছড়ায় না, আপনার কালারটা ছড়বে না, পরেও লাগার চান্স খুব কম থাকে। দেখুন আমি ব্ল্যাক কালার কিভাবে স্মাচ করছি, যাতে চোখটা আমার আরো বেশি করে ফোটে, ভালো লাগে। দেখুন ইনার কর্নারটাতেও করছি। ইনার করতে হয় না, চোখে হলে অরিজিনাল চোখে হলে